রাজ্য বাজেটে আজ সোমবার বীরভূমের জেলা সদর সিউড়ির ঝুলিতে এলো দুটি বিরাট ঐতিহাসিক প্রাপ্তি। প্রথম প্রাপ্তি হিসেবে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সমগ্র জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। দ্বিতীয় বড় প্রাপ্তি হলো তিলপাড়া ব্যারেজের উপর একটি অত্যাধুনিক 4 লেনের নতুন সেতু নির্মাণ। রাজ্য বাজেটে এই দুই মেগা প্রকল্পের বিল পাস হওয়ার খবর আসতেই এদিন সিউড়ি শহর জুড়ে ব্যাপক আনন্দের পরিবেশ তৈরি হয়। এই খুশির খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এদিন সিউড়ি শহরবাসীদের লাড্ডু বিলি করেন বিজেপির কর্মী সমর্থকেরা। শহরের বিভিন্ন মোড়ে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি বিজেপির পক্ষ থেকে একটি বিশেষ বার্তাও দেওয়া হয়। দলীয় নেতৃত্ব জেলা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াইয়ের তরফ থেকে জানানো হয়, নির্বাচনী প্রচারের সময় সিউড়ির বিধায়ক তথা রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় শহরবাসীকে যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণে তিনি যে সম্পূর্ণ বদ্ধপরিকর, এই বাজেটই তার অকাট্য প্রমাণ। ভারতীয় জনতা পার্টির নেতা, এই সিউড়ি বিধানসভার বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় যখন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিলেন, সিউড়িবাসীকে উনি আশ্বস্ত করেছিলেন যে ভোটে যদি আমরা জিতি এবং পশ্চিমবঙ্গ সরকার যদি ভারতীয় জনতা পার্টির সরকার হয়, তাহলে সিউড়িকে আর উপেক্ষিত রাখবেন না, সিউড়িকে বিকশিত করবেন। পূর্বের সরকার এই সিউড়ি হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালের নামে ঘুঘুর বাসা তৈরি করে রেখেছিলেন। সেই সিউড়ি হাসপাতালকে মেডিকেল করার জন্য উনি আশ্বস্ত করেছিলেন। আপনারা সকলেই জানেন, আগের সরকার এই সিউড়ি হাসপাতালকে বেসরকারি সংস্থার হাতে বিক্রি করে দিয়ে যাচ্ছিলেন। মাননীয় তৎকালীন নেতা, বর্তমানে উচ্চশিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন যে সিউড়ি হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতাল করবেন এবং মানুষের কাছে উনি বাড়ি দুয়ারে দুয়ারে গিয়ে সাইন করিয়েছিলেন। আজ কথা দিয়ে কথা রেখেছেন। জগন্নাথ চ্যাটার্জি প্রমাণ করলেন ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে কথা রাখে। জগন্নাথ চ্যাটার্জি প্রমাণ করলেন জগন্নাথ চট্টোপাধ্যায় যা যা কথা দিয়েছেন সিউড়ি মানুষকে সমস্ত কথা রাখবেন। আজকে শুধু সিউড়ি হাসপাতাল মেডিকেল কলেজ নয়, যে তিলপাড়া ব্রিজ, সেই তিলপাড়া ব্রিজকে নিয়ে আন্দোলন করতে গিয়ে ভারতীয় জনতা পার্টির নেতারা, বর্তমানের বিধায়ক কৃষ্ণকান্ত সাহা, আমাদের ধনঞ্জয় মজুমদার সহ 8 জনকে জেলে ভরে দিয়েছিলেন তৎকালীন পূর্বের বিধান রায়ের তিলপাড়া ব্রিজ। আর এক বিধান রায় কোটি কোটি টাকা মেরে খেয়ে শেষ করে দিয়েছেন। আজ পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করলেন 1 বছরের মধ্যে তিলপাড়া ব্রিজকে 4 লেন রাস্তা করবেন এবং সিউড়ি হাসপাতালকে মেডিকেল কলেজ করবেন। তার সাথে সাথে আরো অনেক উন্নত কাজ হবে। এই যে আনন্দ, এই যে উচ্ছ্বাস, যে হ্যাঁ কথা দিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় মানুষের সেবার জন্য কাজে লেগেছেন, এই কথা দিয়ে কথা রেখেছেন, তাই সাধারণ মানুষকে ভারতীয় জনতা পার্টি সিউড়ি শহরের পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করা হলো। জয় জগন্নাথ। ভোটের সময় দেওয়া সেই সমস্ত বড় প্রতিশ্রুতি এখন বাস্তবে হাতে নাতে মিলতে শুরু করেছে। এই দুই প্রকল্পের ফলে একদিকে যেমন জেলার রোগীরা ঘরের বুকেই উন্নত চিকিৎসা পাবেন, তেমনি 4 লেনের নতুন সেতুর ফলে তিলপাড়া অঞ্চলের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে।